আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসো আমরা একটু নামাজের বিষয়ে আলোচনা করি। কারণ নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, ফরজ। অবশ্যই ঠিক বলেছেন। যে মুসলমান সে তো অবশ্যই নামাজকে ফরজ মনে করেই করবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে কয়েকটি পুরস্কার দেন। পুরস্কারের আসলে অভাব নাই। ওলামা হযরত যদি বয়ান করেন তো শেষ হবে না। তার ভিতরে কয়েকটা হলো: নামাজ মুমিনের মেরাজ। নামাজ পড়লে তার চেহারার ভেতরে বুজুর্গদের নূর ফুটে ওঠে। আল্লাহ তাআলা তার ঘরে, তার রুজিতে বরকত দান করেন। আল্লাহ তাআলা তার সুস্থতা দান করেন এবং আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে দূরে রাখেন। ঠিক বলেছেন ভাই, আরো কিছু বলেন নামাজ নিয়ে, একটু ভালো লাগছে শুনতে। শোনো, নামাজ হচ্ছে শান্তির প্রতীক। যে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, সুস্বাস্থ্য দান করেন এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পুলসিরাত দ্রুত পার করে দেবেন। নামাজ বেহেশতের চাবি। আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, তুমি জানো? ভাই ঠিক বলেছেন, আমি হাদিসে শুনেছি এসব কথা ওলামা হযরতের কাছ থেকে। আর নামাজের দ্বারাই বান্দা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হতে থাকে। বুঝতে পেরেছ? যার নামাজ যত সুন্দর হবে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হবে। নামাজ সুন্দর হলে সব কিছু সুন্দর হবে। বুঝতে পেরেছ? এই জন্য নামাজের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। এই জন্য নামাজ ছাড়া যাবে না। জি ভাই, আমি আজ থেকে আর নামাজ ছাড়ব না, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত পড়ব। ঠিক তাই, আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। আমিন।